নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপার নিয়ে। যে প্রশ্নটি তোমাদের 2024 সালে পড়ে গেছে। এই প্রশ্নটা জানা তোমাদের অত্যন্ত জরুরি, যারা রাষ্ট্রবিজ্ঞান মাইনর্স বিষয় নিয়ে তোমরা পড়াশোনা করছো। তো আমরা আলোচনা করে দিই। এখানে মূলত তোমাদের দুটো ইউনিট থাকবে। এক দাগের দুটো ইউনিট এবং দু দাগের দুটো ইউনিট থাকবে। এই দুটি ইউনিট থেকে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। তাই 1 নম্বর ইউনিটে তোমাদের যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটি হলো এরকম: প্রতিটি ইউনিট থেকে একটি করে প্রশ্ন নিয়ে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এবং প্রতিটি প্রশ্নের উত্তরের শব্দ সংখ্যা হবে 100। ইউনিট 1 মান 5। কোন কোন পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব প্রাপ্তি সম্ভব? কোন কোন পদ্ধতি অনুযায়ী ভারতের নাগরিকত্ব প্রাপ্তি সম্ভব? ইউনিট 1 বি, মৌলিক অধিকারগুলি কি নিরঙ্কুশ? তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও। ইউনিট 2, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ইউনিট 2 এর ডি, ভারতের সুপ্রিম কোর্টের মূল এলাকার একটি রূপরেখা দাও। ভারতের সুপ্রিম কোর্টের মূল এলাকার একটি রূপরেখা দাও। অর্থাৎ এই ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। 4টে প্রশ্ন আছে, যার প্রতিটি প্রশ্নের মান 5, অর্থাৎ এখানে 10 নম্বর ধার্য। ইউনিট 1 এবং ইউনিট 2। এবার আমরা দুদাগ আসব। দুদাগের আসার আগে তোমাদের বলে রাখি, এই যে রাষ্ট্রবিজ্ঞান যে প্রশ্ন আমরা আলোচনা করছি এবং 2025 সালে তোমাদের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা, সেই প্রশ্নের উত্তরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাতে পারো হোয়াটসঅ্যাপ করে। আর সেই সাথে বলি, যারা রাষ্ট্রবিজ্ঞানে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদের নিশ্চয়তা দিতে পারি 100% কমন পাবে এবং অত্যাধুনিক নোটস আমরা ছাত্রদের দিয়ে থাকি। সেই সাথে আমাদের নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদের সামনে একটি স্টাডি সেন্টার হয়েছে শেষের কবিতা, সেখানে তোমরা আসতে পারো। নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদের ঠিক সামনে। ইউনিট 2 এর দুদাগের ইউনিট 1, এখানে প্রতিটি প্রশ্নের মান 10। ভারতের সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো। ভারতের সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো। এফ, ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারটি মূল্যায়ন করো। ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারটি মূল্যায়ন করো। জি, মৌলিক অধিকার ও রাষ্ট্রের নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি চিহ্নিত করো। এইচ, কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বন্টনের
একটি সংক্ষিপ্ত টিকা বা সংক্ষিপ্ত আলোচনা করো। এই ইউনিট 2 থেকে তোমাদের ইউনিট 1 থেকে এখান থেকে তোমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি প্রশ্ন বললাম, এখান থেকে দুটো প্রশ্ন লিখতে হবে, যার প্রতিটি প্রশ্নের মান 10 অর্থাৎ 20। ইউনিট 2 দুদাগের ইউনিট 2 ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী লেখো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী লেখো। যে লোকসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। লোকসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। কে এই মুহূর্তে তুমি যদি আমাদের চ্যানেল দেখে থাকো, তাহলে আমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আশা করি তুমি আমাদের পাশে থাকবে এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ তোমাকে সহযোগিতা করার জন্য। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড দিস ম্যাটার শেয়ার টু ইউর ফ্রেন্ডস। কে অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা এবং ভূমিকা আলোচনা করো। অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা এবং ভূমিকা আলোচনা করো। এল হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। হাইকোর্টের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। বলে রাখি, সেকেন্ড সেমিস্টারের কোনো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ 2 মার্কের কোনো প্রশ্ন থাকবে না। তোমাদের থাকবে 5 নম্বর, যেখানে 5 নম্বরের দুটো প্রশ্ন উত্তর দিতে হবে 10, এবং 10 নম্বরের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 40। এই হচ্ছে 50। তো আশা করি আজকের যে আমরা 2024 সালের যে প্রশ্নপত্র আলোচনা করে দিলাম, অবশ্যই তোমাদের কাজে আসবে, এইটুকু আশা এবং প্রত্যাশা আমাদের আছে। তো আজ আমরা এখানে রাখি। আগামী কোন এক সকালে তোমার সাথে আমাদের ঠিক এইভাবে আবার দেখা হবে। ভালো থেকো, সুন্দর থেকো, ঈশ্বর মঙ্গল করুক সকলকে। নমস্কার।